আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের সিলেটের তৃতীয় দিন। আমরা সবাই যাচ্ছি এখন লাক্ষাতরা মালনীচারা চা বাগানে। গাড়ি এখন ঠিক হয়ে গেছে, আমার ছোট বোন ভাই উঠছে, আমি পিছনেই আছি। আয়ান যাচ্ছে, কোন দিকে যাবে বুঝতে পারছে না। এখানে মা এসেও চলে গেল, কারণ হচ্ছে মা বলছিল যে আমি মাজারে যাব, তাই মাকে আর বাধা দিলাম না, আমরা গাড়িতে উঠে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে খুবই কাছে, লাক্ষাতরা চা বাগান। এই হলো সিলেট সিটি কর্পোরেশন। এখান থেকে মানে চা বাগানে যেতে বেশি একটা সময় লাগে না। স্টেডিয়ামও বলা হয়, অনেকে এটাকে স্টেডিয়াম বলে, মানে বাম পাশে হচ্ছে স্টেডিয়াম, ডান পাশে লাক্ষাতরা চা বাগান। এটি আসলে অনেক সুন্দর, আমি এর আগেও এসেছিলাম। আর হচ্ছে আমরা এই প্রায় চলে এসেছি। এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিলেট সরকারি কলেজ। খুবই সুন্দর, এটা দেখতে আমার খুব ভালো লাগছিল। এর আগে আমি যখন এসেছিলাম আমার হাতে খুবই কম সময় ছিল, মাত্র 20 মিনিট, যার কারণে আমি লাক্ষাতরা চা বাগানে যাইনি। আমি স্টেডিয়াম যে চা বাগানটা আছে সাথেই ওই জায়গাটা ঘুরে গিয়েছিলাম। বাট আজকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি এই মুহূর্তে আমাদের সময় খুবই কম, 12টার দিকে আমাদের বের হতে হবে। বাট এখন বাজে 12টা না 11টা 30, তার মানে হাতে মাত্র 30 মিনিট সময় আছে। বাট এটা অনেক ভেতরে, আমরা আসলে কিভাবে যাব তারপরে চেষ্টা করছিলাম যত দ্রুত যাওয়া যায়। আমার সামনে আমার ছোট বোন ওর ভাই চা বাগান দেখছে আর যাচ্ছে, আমার ভাগ্নে সবাই আছে। যাচ্ছিলাম আর ঘড়ি দেখছিলাম। আমাদের এবারের মতো চা বাগানটি দেখা হলো না, যতটুকু মানে হেঁটে হেঁটে আমরা চা বাগানটি দেখতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের মালানীচারা চা বাগানটা দেখা হলো না, কারণ অলরেডি 12টা বেজে গিয়েছে। আমরা সময়ের স্বল্পতার কারণে আবার ব্যাক করি। আমাদের প্ল্যানিং ছিল আরও সকালে আমরা আসব, সকাল 8টার দিকে। বাট স্থানীয় একজন আমাদেরকে বলেছিল এই জায়গাটা খুব সকালে যাওয়া ঠিক হবে না, আপনারা 10টার পরে আসবেন। তো আমাদের তো রেডি হতে হতে লেট হয়েই যায়, এ কারণে আমাদের আরও 1 ঘন্টা 20 মিনিট লেট হয়ে গেল, আসতে 10 মিনিট লেগেছে। তো গাড়ি ভেতরে যাবে না, যার কারণে আমাদের পায়ে হেঁটে যেতে হয়েছিল। বাট গাড়ি না নিয়ে যদি সিএনজিটা নিতে পারতাম তাহলে আমাদের জন্য আরও সুবিধা হতো, আমরা লাক্ষাতরা মালানীচারা চা বাগানটা দেখতে পারতাম। তবু আলহামদুলিল্লাহ আমরা সিলেটে 3 দিনে অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গা দেখেছি, অনেক সুন্দর সুন্দর প্লেস দেখেছি। এটা দেখতে পাইনি পুরোপুরি, তো কি হয়েছে, এসেছি তো দেখেছি, এতেই শান্তি। আর বাচ্চারা দেখেন কিভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে আমরা এতদিন ওদেরকে খাঁচার মধ্যে মধ্যে বন্দি করে রেখেছি, ওরা এখন উড়াল দিচ্ছে। আসলে খোলা জায়গা পেলে আমাদের বড়দেরই খুব ভালো লাগে, ওদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। ঢাকায় তো এরকম সুযোগ সুবিধা ওরা পায় না দৌড়ানোর জন্য। চলতে চলতে দেখতে দেখতে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। এখানে এসে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স নিলাম যে এই লাক্ষাতরা চা বাগানে আসতে হলে সিএনজি করে আসতে হবে। এই ধরনের চা বাগানে গেলে অবশ্যই গাড়ি নিয়ে কখনোই যাওয়া যাবে না, আপনারাও এই ভুলটি করবেন না যে ভুলটি আমরা করেছি। এছাড়া আমি বলেছিলাম চলো স্টেডিয়ামের ওখানে যাই, ওখানে যেয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই, যেহেতু সময় খুব কম। তখন তারা বলেছিল না, চেষ্টা করব, যত দ্রুত সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব এবং লাক্ষাতরা মালানীচারা চা বাগানটি দেখব। বাট আমাদের সময় স্বল্পতার কারণে আমরা দেখতে পারিনি। পেছন দিকে ব্যাক করছি, যতটুকু হেঁটেছি আবার ততটুকুই হেঁটে যাচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। একই রাস্তায় আবার পেছন দিকে যাচ্ছে, ওই যে আমার ভাই আর ছোট বোন আমার আগে চলে যাচ্ছে। তবে আজকে তৃতীয় দিন সিলেটে এত বেশি গরম ছিল, এত বেশি সূর্যের মানে তাপ ছিল, যেটা মানে বলে বোঝাতে পারবো না। সবাই ঘামছিলাম, সবার পানি মানে পানির মতো করে ঘাম পড়ছিল, তার মধ্যে আবার এতখানি রাস্তা হাঁটা সত্যি খুব কষ্টকর ছিল এই সময়টা। সিলেটে আসার পর এই 2 দিন তো আমরা 4 বোন যার যার মতো যার যেটা ইচ্ছে সেরকম ড্রেস পরেছি। বাট আজকে আমাদের এইখানে এই চা বাগানে 4 বোনের সেম ড্রেস পরার একটা ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা সেটা পূরণ করেছে। আমরা 4 বোন সেম ড্রেস পরে যাচ্ছি চা বাগানের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা 4টা বোন হয়েছি। আমার বড় বোন হচ্ছে আমার মায়ের মতো, এবং কি বলবো, ছোট বোন সেম আমার দাদির মতো, ঠিক দাদির মতো জ্ঞান বুদ্ধি, সেম আমাদেরকে দাদি যেভাবে আগলে রাখতো সেই বোনটাও আমাদের ছোট হয়েও আমাদেরকে আগলে রাখার চেষ্টা করে। তবে এরকম পাহাড়, চা বাগান এসব জায়গায় ঘুরতে হলে না ছোট বাচ্চা ক্যারি করাটা খুব কষ্টের, তার মধ্যে হচ্ছে আবার রোদ।
মানে কি বলবো, এই যে বাচ্চাদেরও খুব কষ্ট হয়েছে, আমাদেরও কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ যে ঘুরতে পেরেছি, শেষ পর্যন্ত এসেছি, অল্প সময়ের জন্য হলো। আরনাফ চলে যাচ্ছে পেছনের দিকে, আমরা 4 বোন কথা বলছিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।